রংপুর থেকে 500 কিলোমিটার দূরে যখন নোয়াখালীতে আমি প্রথম আসি তখন মনে হয়েছিল এখানে বোধহয় 1 মাসও টিকতে পারবো না। অথচ সেই জায়গাতেই এখন পর্যন্ত আমার 5 বছরের বেশি সময় কেটে গেল। 2021 সালের ওই সময়টা আমার জন্য ছিল জাস্ট একটা টিকে থাকার লড়াই। আসসালামু আলাইকুম। আসলে মার্কেটিং এর চাকরিতে জয়েন করছিলাম অনেকটা বাধ্য হয়ে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে আরএফএল এ জয়েন করি। মার্কেটিং কি তার কিচ্ছু জানতাম না তখন। সিনিয়র একজন এসআর ভাইয়ের সাথে সারাদিন ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরতাম। ওইটাই ছিল আমার ট্রেনিং পিরিয়ড। সত্যি বলতে ওখানে ভালো লাগার মতো কিছুই ছিল না, কারণ সারাদিন আমরা যে পরিমাণ খাটতাম সেই তুলনায় অর্ডার বা কালেকশন আসতো না বললেই চলে। ফলে ডেলিভারিও হতো খুব কম। সারাদিন রোদে পুড়ে এক দোকান থেকে অন্য দোকানে মাইলের পর মাইল শুধু হেঁটে হেঁটেই মার্কেটিং করতাম। আর সারাদিন ওইভাবে হেঁটে মার্কেটিং এর কাজ করার পর রাতে যে একটু শান্তিমতো ঘুমাবো তারও উপায় ছিল না। ছোট্ট একটা রুমে আমরা 4 জন গাদাগাদি করে থাকতাম। গরম আর মশার কামড়ের কারণে সারা রাত ঘুমাতেই পারতাম না। এত কষ্টের মধ্যেও সকালবেলা কোনো মাপ ছিল না। ঠিক 7টায় উঠে লাইনে দাঁড়িয়ে গোসল করা লাগতো, আর 7:55 মধ্যে ব্যাগ কাঁধে নিয়ে আবার মার্কেটে বের হওয়া লাগতো। কয়েকদিন যাওয়ার পর শরীর আর মন কোনোভাবেই এই কাজগুলোর ক্ষেত্রে আর সায় দিত না। তবুও নিজের ভেতরের জেদ থেকে নিজেকে প্রতিদিন টেনে নিয়ে যেতাম। ট্রেনিং টাইমের মাঝেই প্রায় 1 মাস পর শুনলাম আমাকে পোস্টিং দেওয়া হচ্ছে নোয়াখালীর চাটখিলে। রংপুর থেকে যার দূরত্ব প্রায় 500 কিলোমিটার। এই কথা শোনার পর আমার মনটা ভীষণভাবে খারাপ হয়ে গিয়েছিল। উত্তরবঙ্গের মানুষ হয়ে এত দূরে আসাটা ছিল এক বিশাল ঝামেলার কাজ। অনেক চেষ্টা করছিলাম অন্য কোথাও বদলি হতে, বাড়ির কাছাকাছি থাকার জন্য কয়েক জায়গায় তদবিরও করছিলাম, কিন্তু কোনো কাজই হয়নি। শেষমেশ কোম্পানির নিয়মের কাছে হার মেনে মন খারাপ নিয়েই চাটখিলের দিকে রওনা হই। আর আমার চাটখিলের শুরুটা হয়েছিল এরশাদ ভাইয়ের হাত ধরে। ওনার পরিবর্তেই মূলত আমি এখানে জয়েন করছিলাম। 2021 সালের মার্চ মাসে যখন আমি এই চাটখিলে আসি তখন নিজেকে খুব একা মনে হতো। তবে এই 5 বছরে আমি শুধু চাটখিলের মধ্যেই কাজ করিনি, চাটখিলের পাশাপাশি সোনাইমুড়ি আর রামগঞ্জেও অনেক সময় কাটিয়েছি। আর দেখতে দেখতে এই এলাকাগুলোতে আমার 5টা বছরেরও বেশি সময় কেটে গেল। এর মধ্যে অনেক কিছুই বদলে গেছে। আমি এখন আর আমার আগের কোম্পানিতে নেই, নতুন কোম্পানিতে জয়েন করছি, কিন্তু চাটখিলা ছাড়িনি। এখন এই জায়গার সাথে একটা অভ্যাস হয়ে গেছে, আর আমি এখনো চাটখিলেই আছি। আরো কতদিন এখানে থাকবো সেটা নিজেও জানি না। তো যে চাটখিলে এক সময় আমি আসতেই চাইনি, আজ সেই জায়গাটাই আমার কেরিয়ারের সব থেকে বড় সাক্ষী। চাটখিলের এই 5 বছরের জার্নিতে আমার অনেক গল্প আছে, সেগুলো সময় করে অন্যদিন বলবো। আজকে শুধু এটুকু বলি, শুরুটা যেখানেই হোক পরিশ্রম করলে যে কোনো জায়গায় টিকে থাকা সম্ভব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।